জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই সব, আমরা যে কিতাবের আলোচনা শুনতে এসেছি, এই কিতাব নাজিল হয়েছে কার পক্ষ থেকে বলুন তো? আসতে বলবেন না, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই কিতাবের আগে আরো কিতাব ছিল। যেদিন এই পৃথিবীতে প্রথম মানুষ এসেছেন, তিনি খালি হাতে আসেননি, আল্লাহ তার হাতে কিতাব দিয়েছিলেন। পৃথিবীর প্রথম মানুষ সাধারণ কোনো মানুষ ছিলেন না, তিনি ছিলেন উচ্চ শিক্ষিত একজন জ্ঞানী মানুষ। শুধু জ্ঞানী না, প্রথম মানুষ একজন প্রথম বিজ্ঞানী ছিলেন। ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকল কিছুর নামের শিক্ষা দিয়েছিলেন। কিয়ামত পর্যন্ত আদমের মতো জ্ঞানী মানুষ আর পৃথিবীতে আসবে না। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের আব্বা, আমাদের সবার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কি অশিক্ষিত ছিলেন না শিক্ষিত ছিলেন? শুধু জ্ঞানী না, মহাজ্ঞানী। তার সন্তান হলাম আমরা তার সন্তান। তো আল্লাহ তাআলা তাকে যে কিতাব দিয়েছেন, সে আদম থেকে শুরু করে নিয়ে আমরা রাসূল পর্যন্ত যত নবী পয়গম্বর এসেছেন লক্ষাধিক, এই পয়গম্বরদের হাতে আল্লাহ তাআলা আসমানি কিতাব ধরিয়ে দিয়েছেন। প্রত্যেকেই কিতাবওয়ালা ছিলেন। সকল কিতাবের বক্তব্য দুই রকম না এক রকম? আসতে বলে। কিন্তু কিতাবের নামটা কি একরকম না ভিন্ন রকম? ভিন্ন রকম। কিতাবের নামটা ভিন্ন, কিন্তু বক্তব্য এক। এর মধ্যে বিশেষ চারটি কিতাব হলো তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন। এই চারটা হলো বিশেষ কিতাব। তাওরাত দেওয়া হয়েছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, জাবুর দেওয়া হয়েছিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইনজিল কিতাব দেওয়া হয়েছিল কোন নবীকে বলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আর কোরআন যার উপর নাজিল করা হয়েছে তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবীদের দাওয়াত একই ছিল। সব নবীরা যে দাওয়াতটা দিয়েছেন, মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীতে সমস্ত পয়গম্বররা একই দাওয়াত দিয়েছেন। তারা বলেছেন, ও দুনিয়াবাসী, তোমরা ইবাদত করবে কার? আর তাগুতকে পরিহার করে চলবে। সকল নবীর কালেমা একটাই ছিল, যে কালিমার ব্যাপারে মহান রব্বুল আলামিন নিজে বলেছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাহ أصلها ثابت وفرعها في السماء। জোরে বলুন আল্লাহু আকবার। কালেমা হলো মজবুত একটি বৃক্ষের মতো, যার শাখা প্রশাখা অনেক সুদূর পর্যন্ত বিস্তৃত, যার শেকড়গুলো সুগভীর পর্যন্ত বিস্তৃত। এই গাছ বলতে খেজুর গাছকে বোঝানো হয়েছে। হাজার ঝড়ে সমস্ত গাছগুলো পড়ে গেলেও খেজুর গাছ কখনো উপরে যায় না, কারণ তার শেকড়টা দুর্বল না মজবুত? মজবুত। হাজারো ঝড় ঝাপটা আসুক না কেন, হাজারো মুসিবত আসুক না কেন, হাজারো হুমকি ধামকি আসুক না কেন, যে কালিমাকে লালন করবে, সেই কালিমা লালনকারী ব্যক্তি সকল ঝড় ঝাপটার মধ্যেও তার মুখ থেকে বের হয়ে যাবে। সে অনহয়ে থেকে সিদ্ধান্ত নেবে, তার মুখ থেকে বের করে ফেলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
وأشهد أن محمدا عبده ورسوله। এটা হচ্ছে কালিমা, এটা হচ্ছে স্বীকৃতি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সকল নবীদের দাওয়াতের একটাই সূত্র ছিল, সেটা হলো কোনো ইলাহা নাই কে ছাড়া। আসতে বলবেন না, কে ছাড়া? কোনো আইনদাতা নাই কে ছাড়া? কোনো বিধানদাতা নাই কে ছাড়া? কোন আইন চলবে না কার আইন ছাড়া? আল্লাহর আইন ছাড়া। পৃথিবীতে আইন দু প্রকার। পৃথিবীতে আইন কয় প্রকার? একটা হচ্ছে কার আইন, আসতে বলবেন না, কার আইন। আরেকটা হচ্ছে মানুষের তৈরি করা আইন, যে শয়তান ওদের কাছে ভর করেছে আর মানুষ মনের মতো করে আইন বানিয়েছে। যেমন করে 16 বছর মন মতো আইন বানায়া জোর করে ক্ষমতায় ছিল, ঠিক কিনা? তাহলে মানুষ আইন তৈরি করলে সে আইনে কি কোনো বরকত থাকতে পারে? নিয়ামত থাকতে পারে না। তার বড় প্রমাণ আমরা 16 বছর পেয়েছি। ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর, আর এরা ছিল হলো কত বছর? সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না, ঠিক আছে না? সংখ্যার মিল আছে, কিন্তু ও তো ছিল পুরুষ আর এটা ছিল কি মহিলা। ওটা ছিল মেল ফেরাউন আর এটা ছিল হলো ফিমেল ফেরাউন। কম করেনি, বহু কিছু করেছে। কথা বলবো? কারো কোনো সমস্যা নাই তো? হ্যাঁ, সারা জীবন নির্ভয়ই বলেছি, জেলও খাটছি, মামলা হয়েছে। মামলা শুরু হয়েছে 98 সাল থেকে। যখন তখন ওদের যা মনে হতো তাই করত। আল্লামা সাইদির মতো মানুষটাকে কেমনে মারল ওরা, চিন্তা করা যায়? ওরা দিনকে রাত করেছে, রাতকে দিন করেছে, যা মনে হয়েছে তাই তারা করেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কিন্তু একটা বিষয়ে খেয়াল রাখতে হবে, ইমানদার কখনো হক পথ থেকে এক চুল পরিমাণ নড়তে পারে না। ইমানদার সে তার পথে অনড় থাকবে। ইমানদারের বক্তব্য কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন তো তারাই, ঈমানদাররা। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিচ্ছেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সোজা সাপটা কথা বলো, সত্য কথা বলো। আর যারা সত্য কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তার জিন্দেগীর সমস্ত আমলগুলোকে সংশোধন করে দিয়া আমি তাকে মহা সাফল্যে সাফল্যবান করব। জোরে বলি সুবহানাল্লাহ। কি ঘটনা? কেউ দিকে কথা কয় কে? হ্যাঁ, কোথায়? এটা তো চরম বেকায়দা দেখতেছে। এই যে আমি কি আলোচনা শেষ করে দেব? তো এই যে ওঠে কেন, সমস্যা কি? হ্যাঁ, অসুবিধা, কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনি। আমি আলোচনার সূচনায়
সূরাতুল হুজুরাত থেকে শেষ দিকের আমি কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। সেই আয়াতগুলোকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের শেষ পর্যন্ত থেকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। আচ্ছা, আমরা বিভিন্ন বইয়ে ক্লাসে পড়েছি কাল হলো তিনটা। কাল কয়টা? একটা চলে গেছে, ওটার নাম কি? অতীত। চলতেছে আর সামনে চলবে ভবিষ্যৎ। তাহলে পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার, এই তিনটা কাল আমরা জানি। কিন্তু আচ্ছা বলুন তো, আসলে তিনটা কালই কাল, না একটা দুনিয়াতে আছে ইহকাল, আর মরে গেলে কি? মরে গেলে পরকাল। তাহলে কাল কয়টা হলো? দুইটা। কিন্তু আমরা বানাইছি কয়টা? তিনটা। কাল কিন্তু মূলত দুইটা। একটা হলো দুনিয়া, আরেকটা হলো আখিরাত। আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? ভালো করে বলেন। আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? মাহফিলে আখিরাত চাই, মাহফিল থেকে বের হয়ে দুনিয়া চাই। ঠিক আছে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে চাওয়ার জন্য দুনিয়াও চাইতে বলেছেন, আবার আখিরাতও চাইতে বলেছেন। মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যারা পারেন সুন্দর করে ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মা'আল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। আয় আল্লাহ, তুমি আমাকে দুনিয়ার হাসানা দিয়ে দাও, আখিরাতের হাসানা দিয়ে দাও। আল্লাহ তুমি জাহান্নাম থেকে আমাকে বাঁচাও। দুনিয়ার সৌন্দর্যের দরকার আছে, দুনিয়ার হাসানার দরকার আছে। এই দুনিয়াকে যে কোরআন দিয়ে সুন্দর করে সাজাবে, এই দুনিয়াকে যে কোরআন দিয়ে সুন্দর করে ব্যক্তিগত জীবনটাকে, সমাজ জীবনটাকে সাজাবে, এই দুনিয়ার সৌন্দর্য দিয়ে বান্দা আখিরাতকে সুন্দর করবে। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়া সুন্দর করতে হবে কি দিয়া? এই জীবনকে সাজাতে হবে কি দিয়া? কোরআন দিয়া। আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে আমরা শুনি, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। তাহলে আমরা প্রস্তুতি নিব মূলত দুনিয়ার না আখিরাতের। কিসের প্রস্তুতি? আখিরাতের প্রস্তুতি। আজকে আমার দেশের মুসলমানদের এত সুন্দর প্রস্তুতি, দিন শুরু হয় বিড়ি খায়া, দিন শেষও করে বিড়ি খায়া। এলাকার লোক কি বিড়ি খায়? দোয়া কি? হ্যাঁ, কি সুন্দর বিড়ি খায়। আরে বাপরে বাপ, শীতের মধ্যে কমে না বাড়ে? বাড়ে। কি টানা টানে, সে টানগুলো কি! এক একটা টান মেরে ধোঁয়া মুখটা ভরাইয়া দিল উপরের দিকে তুলে 4 তলা পার করে। আছে না নাই? আমার তো মনে হয় গোটা পৃথিবীতে যত রাষ্ট্র আছে, এর মধ্যে সবচাইতে বেশি বিড়ি খায় যে রাষ্ট্রের মানুষ, বলেন তো? বাংলাদেশ। এত খাওয়া খায়। এই 53 বছর যতবার বাজেট পেশ হয়েছে, প্রত্যেকটা বাজেটেই বিড়ির দাম বাড়ছে। যারা বিড়ি খায় তারা কয় বাড়ি বেঁচে হলেও খাবো। ঠিক আছে না? আপনার মাইকের আওয়াজ আমি আজকে সন্তুষ্ট না। মাইকের আওয়াজ আমার কানে ভালো লাগতেছে না। যাই হোক, সম্মানিত ভাইয়েরা, একটু আমার দিকে তাকান। তাহলে আমরা দুনিয়াতে আসছি বিড়ি খাওয়ার জন্য, কোন? আচ্ছা, বিড়ি খেয়ে কি স্বাস্থ্য ভালো হয়? আচ্ছা, বিড়ি খেয়ে কি পেট ভরে? কি ভরে কোন? ভরেটা কি? হ্যাঁ, কি হয়?
ব্রেন ওয়াশ হয়। আরে কি যে করতেছেন আপনি। সম্মানিত ভাইয়েরা, এরপরে এইদিকে তো আবার দানা আছে, দানা দানা আছে কিনা? ভালো, ওটারও বরকত আছে। আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, প্রিপারেশন অফ আখিরাহ, আখিরাতের প্রস্তুতি আমাকে আপনাকে নিতে হবে। দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন, কেউ বাঁচার জন্য আসেনি। তো প্রস্তুতির জন্য আমাদের কিছু কাজ করতে হবে। মোটামুটি আজকে আমরা আখিরাতের প্রস্তুতির জন্য 15টা কাজ শিখে যাব। কয়টা কাজ বলেন তো? 15টা আমল আমরা শিখে যাব। একটু জিকির করি লা ইলাহা। কি করতেছেন আপনি এগুলো? কোন আওয়াজ নাই তো, আমার কানে কেমন করে বাজে, কি হয়? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা একটা একটা করে আজকে শিখে যাই। নাম্বার 1, আখিরাতের প্রস্তুতির জন্য 1 নাম্বার লাগবে হলো ঈমান লাগবে। কি লাগবে? ঈমান। সন্দেহ ঈমান না সন্দেহ মুক্ত ঈমান? এই বাচ্চাগুলো দৌড়ায়, পিছন দিয়ে দৌড়ায়, কিছু বুঝি না আমি, আওয়াজগুলো এসে ধাক্কা খাচ্ছে এই জায়গায়। সব দুরন্ত বাচ্চাগুলো না? আপনি বসেন। 1 নাম্বার আনতে হবে ঈমান। কি আনতে হবে বলেন তো? ঈমান। সেটা কি সন্দেহ নিয়ে না সন্দেহ মুক্ত? সন্দেহ মুক্ত। সন্দেহ মুক্ত ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। 1 নম্বর কাজ হলো সন্দেহ মুক্ত ঈমান আনতে হবে, ফ্রেশ ঈমান আনতে হবে, যে ঈমানের মধ্যে কোনো সন্দেহ থাকবে না। সন্দেহ মুক্ত ঈমান আনার জন্য সবচেয়ে বড় শর্ত হলো সেই বান্দার ভিতরে থাকতে হবে কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান থাকতে হবে। এখানে যারা বসে আছেন প্রত্যেকের পরিচয় কিন্তু আমরা মুসলমান। আমরা কি বলেন? মুসলমান। নামাজ পড়তে কি লাগে? লাগে কিনা বলেন? লাগে। জীবনের শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। সেই নামাজের জন্য ঈমান, নামাজের জন্য কোরআনটা লাগে। আজকের স্বাধীনতার 53 বছর চলে। শিক্ষা মন্ত্রণালয় ছিল। এই 53 বছর এই দেশ শাসন করেছে অনেকেই। এই 53 বছরের শিক্ষা মন্ত্রণালয়, এডুকেশন মিনিস্ট্রি ছিল, স্কুল ছিল, কলেজ ছিল, মাদ্রাসা, সবকিছু ছিল। এই 53 বছর আমরা শিক্ষার মধ্য দিয়ে জাতীয়ভাবে কি উপকার পেয়েছি তার একটা ছোট্ট একটা উদাহরণ দেব আমি। এই জায়গায় যারা বসে আছেন সবার জন্য নামাজ পড়া কি? আরো জোরে বলেন। নামাজটা সুন্দর করার জন্য কোরআন শেখাও কি? ফরজ। কিন্তু আমি যদি প্রশ্ন করি এই জায়গায় যারা বসে আছেন
কোরআনটা সহি করে পড়তে পারেন, সবার কি হাত উঠবে নাকি? কেন উঠবে না? কি জন্য উঠবে না? অবশ্যই তো হাত ওঠার কথা ছিল। 18 কোটি মুসলমান, আমার দেশে 18 কোটি মুসলমান, যাদের উপরে নামাজ ফরজ, কোরআন সহি করে না পড়লে পরে কোরআন তাকে নিজে লানত দিয়ে দেয়। অথচ এই জাতি 53 বছর ধরে স্বাধীন হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোরআনটা সহি করে পড়তে পারল না। আমি প্রথমত নিজে ব্যক্তিগতভাবে নিজেকে দোষী করব, ঠিক আছে, দোষী আমরা নিজেরাই শিখি নাই, ভালো কথা। কিন্তু আমার বন্ধুগণ, আজকে যদি সঠিক শিক্ষা ব্যবস্থা যদি থাকতো, অবশ্যই প্রত্যেকের কোরআন শেখা হয়ে যেত। মাস্টার্স পাস, বিসিএস ক্যাডার, বড় বড় ডাক্তার, বড় বড় অফিসার, বড় বড় ইঞ্জিনিয়ার এতগুলো জ্ঞান অর্জন করতে পেরেছে, কিন্তু অন্তত নামাজ পড়ার জন্য ন্যূনতম কোরআন শেখাটা পর্যন্ত তারা শিখতে পারে নাই। সমস্যা হলো শিক্ষার ত্রুটি। জি, ও বোঝেই না কিছু, ও কিছুই বোঝে না। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার দেশের যে শিক্ষার যে সিস্টেমটা, একটা মানুষ চূড়ান্ত ডিগ্রি নিল, মাস্টার্স পাস করলো, অথচ তার কোরআন শেখা হলো না। শিক্ষা ব্যবস্থার যে ত্রুটি, শিক্ষা ব্যবস্থার যে অপূর্ণতা, তার ফলাফল আজকে আমার এই দেশের অধিকাংশ মানুষগুলো কোরআনই পড়তে পারে না। তারা চেয়েছিল এই জাতিকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে ইসলাম থেকে, কোরআন থেকে কেমন করে দূরে রাখা যায়, এটা ছিল তাদের চক্রান্ত। আমরা বহু দেখেছি, আর দেখতে চাই না। কেউ এই দেশ চালিয়েছে 25 বছর, কেউ চালিয়েছে 16 বছর, কেউ চালিয়েছে 9 বছর। মাঝখান দিয়া মঈনুদ্দিন, ফখরুদ্দিন এই গ্রুপ চালাইছে কয়েক বছর। সব দেখা শেষ। সবার নামের আগে মোহাম্মদ লাগানো থাকলেও, মুসলিম পরিবারের সন্তান হলেও, মুসলমান হলেও ইসলাম দিয়ে তারা রাষ্ট্র চালায় নাই। অতএব সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে আমরা কি চাই এই দেশে এমন একটি শাসন ব্যবস্থা চালু হোক যে শাসনে থাকবে কিসের বিধান? আসতে বলবেন না, কিসের বিধান? কোরআনের বিধান। কোরআন যেখানে থাকবে সেখানে অশান্তি থাকবে? থাকবে অশান্তি? সূর্য যেখানে আলো দেবে সেখানে অন্ধকার থাকবে? এখন সূর্য দেখা যায়, এখন কি আছে? অন্ধকার। সূর্য নাই, অন্ধকার। সূর্য আসলে আলো চলে আসে, এটা হলো আলো। এটা কি বলেন? আলো। আলো থাকলে আলোকিত হবে। এই আলো যদি আমরা নিভিয়ে রাখি, এই কোরআনটাকে যদি আমরা আলোকিত না করি, সমাজে যদি বাস্তবায়ন না করি, সমাজের এই অশান্তি কখনো দূর হবে না। এই অশান্তি দূর করার জন্য একটাই পথ, সেটা হলো কোরআন দিয়ে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, পরিবারকে সুন্দর করে সাজিয়ে তোলা। আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার নবীজির জন্ম হয়েছিল সেই সমাজে, যে সমাজের মানুষ
সামান্য ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ যুদ্ধ লেগে রাখত। সামান্য ইস্যুকে কেন্দ্র করে খুনাখুনি পর্যন্ত হয়ে যেত। যে যুগে নিজের মাকে পর্যন্ত বিয়ে করে ফেলত, যে যুগে একটা নারী শিশু মার পেট থেকে জন্ম নিয়েছে জীবন্ত পুঁতে হত্যা করত। এত অসভ্য বর্বর একটা জাতিকে আমার নবীজি এত সুন্দর পৃথিবীর সুসভ্য জাতিতে রূপ দিলেন, কোন তন্ত্র মন্ত্র দিয়ে নয়। আবু বকর তৈরি হলো, সেই সমাজ থেকে ওমরের মতো জগৎধন্য মানুষ বের হলো, সাইয়েদনা ওসমান জিন্নুরাইনের মতো, সাইয়েদনা আলীর মতো, জাফর বিন আবু তালিবের মতো, আব্দুল্লাহ বিন রাওহার মতো, খালিদ বিন ওয়ালিদের মতো এই সমস্ত জান্নাতি মানুষগুলো সেই জাহেলি যুগের ওই সমাজ থেকে বের হয়ে আসলো। অন্য কিছুর ছোঁয়া দিয়ে নয়, কিসের ছোঁয়া পেয়ে? আসতে বলবেন না, কিসের ছোঁয়া পেয়ে? সেই কোরআন আজও আছে না নাই? আচ্ছা, আমরা শুধু ধোকায় পেয়েছি। 53 বছর শুধু ধোকায় দিয়েছে আমাদেরকে। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজির জন্ম যে সময়, নবীজি অনেক চেষ্টা করেছেন নবুয়ত প্রাপ্তির আগে। হিলফুল ফুজুল গঠন করেছিলেন। 25 বছর বয়সী অনেক চেষ্টা করেছেন, পারেন নাই। নবুয়ত যখন পেলেন, তার সামনে যখন কোরআনটা চলে আসলো, কোরআন দিয়ে যখন তিনি দাওয়াতি কার্যক্রম শুরু করে দিলেন, যখন তার হাতে কোরআন এসেছে, সেই সময় থেকে রাসূল বিফল না সফল? সফল হয়েছেন। আমার নবীজি কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। সেই জাহিলি যুগের মানুষগুলো এতটাই বড় বড় ছিল, তারা আল্লাহর ঘর কাবাকে সামনে রেখে উলঙ্গ হয়ে তারা তোয়াফ করত। উলঙ্গ হয়ে তারা তোয়াফ করত আল্লাহর ঘর কাবার ভিতরে পর্যন্ত। তারা মূর্তি ঢুকিয়ে দিয়েছিল, প্রতিমার পূজা তারা করত। তাদের মনগুলো এত নোংরা ছিল, এত শক্ত ছিল তাদের মন, নেশাক্রান্ত ছিল তারা। এত নেশা করত যে তারা পানি যা পান করত তার চাইতে মদ বেশি খেত। জিনার সয়লাভ ছিল, সুদের কারবার ছিল। সেই অসভ্য একটা জাতিকে 100 কাঠিতাবদ্ধ করেছেন রাসূল। আমার নবীর হাতে বায়াত নিয়ে একজন সাহাবী যখন দিন গ্রহণ করলেন, সুন্দর চেহারার অধিকারী, আমার নবীর সামনে হাতে হাত রেখে কালিমা গ্রহণ করলেন। কয়েকটা দিন যেতে না যেতেই তার চোখের পানি ফুরে না, খালি কান্দে। রাসূল বলছেন, সাহাবী, দিন গ্রহণ করে মনে হয় তোমার কষ্ট হচ্ছে, মনে হয় তুমি কান্দো কেন? কি হয়েছে? তোমার তো আনন্দের কথা, তুমি কেন কান্দো? কেন কাঁদতেছো তুমি? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দিন গ্রহণ করেছি, আমি ভাগ্যবান একজন মানুষ, সঠিক দিন পেয়েছি, আমি জীবন চলার পথ, আমি ইসলাম পেয়েছি। কিন্তু আমার এই যে বারবার আমার চোখে পানি আপনি লক্ষ্য করতেছেন, আমি কাঁদতেছি আমার জন্য নয়, দিন গ্রহণের জন্য নয়, আমি কাঁদতেছি, আমি জীবনে এমন একটা বড় অপরাধ করে ফেলেছি জাহিলি যুগে। আমার জীবনের সকল গুনাহ মাফ হলেও আমার ধারণা বুঝো এই গুনাহটা আমার মাফ হবে না, মনে হয় আমি মাফ পাবো না। আমার নবীজি বলেন, সাহাবী কি করেছো বলো? আমার নবীজি যখন এমন প্রশ্ন করলেন, বললেন, সাহাবী আসো, আমাকে একটু বলো তো তুমি কি দোষটা করেছো? হুজুর, আমি আমার জীবনের সবচেয়ে বড় মারাত্মক একটা অপরাধ করেছি, তা হলো আমি খুন করেছি। কাকে খুন করেছো? পৃথিবীর কোনো ব্যক্তিকে আমি খুন করি নাই, আমি আমার নিজের কন্যার সন্তানকে নিজের হাতে খুন করেছি। আমার নবীজি বললেন, সাহাবী, বহুবার শুনেছি, বহুবার এই কথা আমার কানে এসেছে, তোমার মুখ থেকে একটু শুনতে চাই, তুমি কেমন করে মারলে বলো। হাঁটু গেড়ে দিয়ে নবীর সামনে বসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী গর্ভের সন্তান যখন 6 মাস হয়েছে, বউটাকে বললাম, যাও বাবার বাড়ি চলে যাও। বাবার বাড়ি পাঠাইয়া দিলাম এবং তাকে চূড়ান্ত কথা জানিয়ে দিলাম, ছেলে যদি হয় সন্তানটা নিয়ে বাড়িতে চলে আসবে,
মেয়ে যদি হয় আমাকে বলার দরকার নাই, তাকে জীবন্ত পুঁতে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। বউ আমার চলে গেছে বাবার বাড়ি, সন্তান ডেলিভারি হলো, কিন্তু আমাকে জানানো হলো সন্তান মৃত হয়েছে, কিন্তু সন্তানটা মেয়ে হয়েছে। ধীরে ধীরে বড় হতে লাগলো আমার অজান্তে। 6 বছর যখন পার হলো, হঠাৎ করে সন্তানটা আমার দৃষ্টিগোচর হয়েছে, হঠাৎ করে আমার চোখের সামনে ধরা পড়ে গেছে। দেখলাম আমার মতো হাত, আমার মতো পা, আমার মতো চোখ, আমার মতো কান, আমার মতো হাত পা, আমার মতো চেহারা, আমার মতো হাসি, আমার মতো কপাল, আমার মতো চুল। চট করে তাকে ধরলাম, ধরে নিয়ে আমি সোজা আমার স্ত্রীর সামনে দাঁড় করিয়ে বললাম, স্ত্রী সত্যি করে বলো তো সন্তানটা কার? আমার স্ত্রী এবার চোখের পানি ফেলতে ফেলতে বলছে, স্বামী আমার, তথ্য কতক্ষণ গোপন করব? এই সন্তানটা আজ থেকে 6 বছর পূর্বে আমাদের ঔরস থেকে এসেছে, আপনাকে জানাই নাই, আপনি তাকে মেরে ফেলবেন। অজান্তে সন্তানটাকে আমি বড় করেছি। ইয়া রাসূলুল্লাহ, এই কথা শোনা মাত্র আমি ভিতরে ভিতরে দারুণ খেপে গেলাম, রেগে গেলাম। বউটাকে বুঝতে দিলাম না, কিচ্ছু বলতে দিলাম না, নীরব ভাবে আমি খেপে গেলাম। নীরব ঘাতকের ভূমিকা পালন করলাম, অভিনয় শুরু করে বললাম, আমার স্ত্রী সন্তানটা যেহেতু বড় হয়েছে আমার খুব ভালো লাগতেছে, সন্তানটাকে কোলের মধ্যে নিলাম হুজুর, সন্তানকে কোলের মধ্যে আদর করলাম, স্নেহ দিলাম, ভালোবাসা দিলাম, কপালের চুম্বনকে দিলাম। এবার মেয়েটা তার মাকে বলছে, মা তুমি বলেছো তোমার বাবা ভালো মানুষ না, তোমাকে মেরে ফেলবে, আমার বাবা তো অনেক ভালো মানুষ, আমাকে আদর করে। এবার বললাম, শোনো আমার মেয়ের মা, তোমার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও, গুছিয়ে দাও, ওকে ওর নানির বাড়িতে নিয়ে যাব। মেয়ে আমার দারুণ খুশি, আমার কথায় দারুণ খুশি হয়ে আমাকে এসে চুমা খায়, আমাকে এসে আদর করে। মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দিল, গুছিয়ে দিল, কিন্তু আমার মেয়ে তো জানে না আমি কত বড় পাষাণ বাপ। মেয়েটাকে নিয়ে রওনা করলাম, নানির বাড়ির দিকে রওনা না দিয়া জঙ্গলের দিকে রওনা করলাম। মেয়েটার মুখ ছোট হয়ে গেল, মেয়েটা বলছে, বাবা জঙ্গলের দিকে যাও কেন? কিচ্ছু বললাম না। জঙ্গলটা পার হয়ে গেলাম, ঠিক দুপুর বেলা কোদাল হাতে নিয়ে গর্ত খনন শুরু করে দিলাম। গর্ত খনন যখন শুরু করে দিলাম, ঠিক দুপুর বেলা গর্ত খনন করতেছি। মেয়েটা বারবার বলে, বাবা গর্ত খনন কেন করো? কি হয়েছে তোমার? তুমি কি করবে গর্ত খনন করে? কিচ্ছু বললাম না। যখন কোদাল মারি, সিটকেস আমার দাড়ির মধ্যে মাটিগুলো ঢুকে যায়। হুজুর, আমার সেই ছোট্ট মেয়েটা তার ছোট্ট হাত দিয়া খিরাল করে করে আমার সেই দাড়ির ভিতরের ময়লাগুলো সাফ করে দেয়, আর বলে, বাবা গর্ত খনন কেন করছো? কিচ্ছু বললাম না। এরপরে যখন গর্ত খনন করতেছিলাম হুজুর, আমার শরীর থেকে ঘামগুলো ঝরে, আর মেয়েটা আমার সেই ঘামগুলো গামছা দিয়ে বারবার মুছে দেয়, বলে, বাবা তুমি নানির বাড়ি কখন যাবা? কিচ্ছু বললাম না। গর্ত খনন শেষ হয়ে গেল। গর্ত খনন শেষ হওয়ার পর মেয়েটাকে অভিনয় করে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। আমার মেয়েটা এবার মুস্কাশি মেরে হুজুর গর্তের কাছাকাছি গেল। গর্তের কাছাকাছি গিয়া উকি মেরে দেখতে লাগলো। আমি পিছন দিকে চলে আসলাম। শিরকিয়াতের কারণে, জাহালাতের কারণে ভিতরে কোনো দয়া মায়া কাজ করলো না। পিছন দিক থেকে এসে এমন জোরে তার পিঠে ধাক্কা মারলাম, এক ধাক্কায় মেয়েটা গর্তের মধ্যে পড়ে গেল উপর হয়ে। চট করে চিত হলো, দুটো হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি মার কথাটাই সত্যি। আমার মা বারবার বলেছিলেন, ও বাবা বুঝতে পেরেছি আমার দোষটা কোথায়। ছেলে হতে পারে না, মেয়ে সন্তান হয়ে দুনিয়াতে জন্ম নিয়েছিলাম। আমাকে তুমি আজকে মেরেই ফেলবে আমি এটাও জানি, তবে বাবা শেষবারের মতো দুইটা হাত জোর করে বলি, বাবা আমাকে আজকের দিনের মতো একটা বারের জন্য ছেড়ে দাও। এই চেহারা কোনোদিন তোমার সামনে দেখাবো না, একটা বার আমাকে ছেড়ে দাও। প্রয়োজনে ভিক্ষা করে খাবো, তোমার সামনে মুখ দেখাবো না। বারবার আমার কাছে প্রাণ ভিক্ষা চাইলো, কিন্তু হুজুর আমার জিহারাতের কারণে, আমার শিরকিয়াতের কারণে ভিতরে কোনো ভালোবাসার দাগ কাটলো না। নিজের হাতে বড় জোরের একটা পাথর হাতে নিলাম, সন্তানটার কলিজা বরাবর এত জোরে নিক্ষেপ করলাম, ফিঙ্কি দিয়ে বুকে রক্তগুলো বের হতে লাগলো। বারবার চিৎকার করে ডাকে, বাবা বাবা। দয়া মায়া কিচ্ছু হলো না। হাতের মধ্যে পাথর চাপা দিলাম, মাটি নিলাম, কোদাল দিয়ে বালু দিয়া মাটি দিয়ে চাপা দিয়া জনমের মতো সন্তানকে গর্তের মধ্যে শেষ করে দিলাম। আমার নবীজি কথাগুলো শুনলেন,
চোখের পানি আটকাতে পারলেন না। রাসূল বলছেন, সাহাবী রে, ও আমার সাহাবী দাহিয়ে কলবি, তুমি যেমন অনুমান করছো তোমার এই গুনাহ মনে হয় মাফ হয় নাই, কিন্তু ইসলাম তেমন একটি বিধানের নাম, যে ব্যক্তি নতুন করে দিন গ্রহণ করবে তার আগের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আমার ভাইরা, এই কথাটা বলার মূল উদ্দেশ্য হলো, এই যে অসভ্য জাতিগুলো, এত হিংস্র জাতিগুলো যে ওমর রাসূলকে মারতে যান, সে ওমর কালিমা গ্রহণ করেছেন, সে ওমরটা এত ভালো মানুষ হয়েছেন কিসের বদৌলতে? আসতে বলবেন না, কিসের বদৌলতে? ইমানটা মজবুত হবে কি দিয়া? কোরআন জানি না, কোরআন পড়ি না, কোরআন মানি না, আমার ইমানটা কেমন করে মজবুত হবে? ইমান তো সন্দেহের মধ্যেই থেকে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা লাম ইয়ারতাবু, ইমান যারা আনবে, যারা সন্দেহ করবে না, সন্দেহ মুক্ত যারা ইমান আনবে, এরপরে বলছেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং যারা নাম্বার 2 আমল যারা করবে, যারা মাল দিয়ে জান দিয়ে জিহাদ করবে, কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহ তাদের ব্যাপারে বলছেন এই সমস্ত বান্দাগুলো হলো সত্যবাদী। জোরে বলি সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন মনে হয়? আলোচনা চালাই, আমাকে না বলে কিছু লোক কিন্তু এখনো উঠতেছেন। আমার উঠতে একটু দেরি হয়ে গেছে, আমার আরো একটু আগে উঠলে ভালো হতো, তাই না? হঠাৎ করে ঠান্ডাও পড়েছে। কিন্তু আমার দেশের কিছু কিছু অজ্ঞ মূর্খ লোক আছে, বলে আমি অমক পীরের মুরিদ, নামাজ দরকার নাই, পীরের ঠ্যাং ধরে জান্নাত পার হয়ে জাহান্নামে যাব। আছে কিনা? আচ্ছা, আরে পোড়া কপাল এগুলো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, এই আয়াতে 2টা হুকুম এসেছে আখিরাতের প্রস্তুতির জন্য। ওরে, এটা কে দিল? আচ্ছা ঠিক আছে, উত্তর দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে বহু ইমানদার আছে, মানে ঠেলায় পড়লে দাড়ি কেটে ফেলে। আছেন এরকম? আছেন না? বলেন তো। একটা আলোচিত দাড়ি কাটা ব্যক্তি, আমরা সবাই নাম শুনেছি, নামটা খুব সুন্দর, দরবেশ। এখন দরবেশ নামে তাকে চেনে বেশি সবাই। হাজার হাজার কোটি টাকার মালিক, সম্পত্তির পাহাড় গড়েছিল, ব্যাংক লুটপাট করেছিল, শেয়ার বাজার, হলমার্ক সহ সব নিয়েছিল, লাভ হলো না। বাঁচার জন্য নৌকায় চললো, বন্ধু একখান সাথে নিয়ে সামনের দিকে আগালো, নৌকার ভিড়ল না, কোস্টগার্ড ধরে, আইনমন্ত্রীকে ধরে বলে, স্যার আপনাকে চিনছি, চলেন এখন থানায় চলেন। আইনমন্ত্রী কয়, আমি কি একা আসছি এখানে? আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে? জামাতের সাথে আসছে। ওই যে বসে আছে, কেউ আসছে না, দাড়ি কাটছে, যে মাথার চুল ছিল সাদা, সেটা কালো বানাইছে, গেঞ্জি পরছে, লুঙ্গি পরছে, সেটার কোনো উপায় নাই, পুরো তরকারি আলা। বলতেছে ওটা কে? ভালো করে দেখো, ওটাই দরবেশ। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, জমিনে যারা ফাসাদ সৃষ্টি করবে, আল্লাহর ওয়াদা, ওয়ালআনহুমুল্লাহ, আল্লাহ তাদের প্রতি লানত করবেন। লানত পড়েছে। ওরা 16 বছর আমাদের তালিকা করেছিল, জেলখানায় 16 বছর ছিল। সাধারণ মানুষ বেশি না আলেম ওলামা বেশি? আলেম ওলামা বেশি ছিল জেলখানায়। সম্মানিত ভাইয়েরা, নাস্তিকদের বড় ভয়ারণ্য হয়েছিল এই 16 বছর। আমরা বহু কিছু দেখেছি, ওরা আমাদের তালিকা করেছে 16 বছর, এখন আমাদের তালিকা করার সময় হয়েছে। সম্মানিত বন্ধুগণ, এই জাতির সূর্য সন্তান কিংবদন্তি আল্লামা সাঈদীকে কেমনে তারা হত্যা করলো? জেলখানা থেকে সুস্থ একটা মানুষকে ধরে এনে হসপিটালে ভর্তি করায়া, শরীরে পুশ করে, বিষ প্রয়োগ করে, পয়জনিং করে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট হয়ে জানান দিতে চাই, যারা
এই অপকর্মের সঙ্গে জড়িত, খুনের সঙ্গে জড়িত, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। কারা কারা চান দুহাত উঁচু করে দেখান মুসলমান। স্লোগান তো কম হয়ে গেল, দেন স্লোগান দেখি, দেন স্লোগান মারেন আবার দেখি স্লোগানটা। এই জমিনে বাতিলদের বিচার অবশ্যই হবে, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, ঈমান এবং এই আয়াতের ভিতর আরেকটা আমল, সেটা হলো জিহাদ করতে হবে। কার পথে? আসতে বলবেন না, কার পথে? জিহাদ কার হুকুম? আসতে বলবেন না, জিহাদ কার হুকুম? আল্লাহর হুকুম, জান এবং মাল দিয়ে। এখানে আল্লাহ তাআলা আগে মাল চেয়েছেন, কারণ মালের মহব্বত থাকলে জান দেবে না। তো আগে মাল দাও, মালের মহব্বত কমলে তো তুমি জান দিতে পারবে। মাল দাও, এরপরে জান দাও। আবার আরেক জায়গায় ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, ওখানে আবার জানের কথা আগে বলেছেন। সম্মানিত বন্ধুগণ, জিহাদের গুরুত্ব ইসলামে আছে না নাই? এই যে আমার আপনার সন্তানরা, ছাত্ররা যে বৈষম্য বিরোধী যে আন্দোলনটা করলো, এটা কি সংগ্রাম নয়? আসতে বলে, সংগ্রাম নয়? এই চেষ্টার আরবি কি? জিহাদ। বলেন, চেষ্টার আরবি কি? জিহাদ। এই সংগ্রাম তারা করেছে জুলুম থেকে বাঁচার জন্য। মুখে দাড়ি নিয়ে রাস্তায় চলা মুশকিল, কি বিপদ! মুখে দাড়ি সন্দেহ করে তাকে ধরে নিয়ে থানায় জঙ্গি মামলা দিয়েছে এরা। কি পরিমাণ অত্যাচার করে চলেছে 16 বছর। সম্মানিত ভাইয়েরা, সংগ্রাম করতে হবে, জিহাদি তামান্না লালন করতে হবে অন্যায়কে দূর করার জন্য। কার পথে? আল্লাহর পথে। আমার নবীজি শুধু ডাক দিয়েছেন, ডাক দিতে দেরি হয়েছে, যেতে দেরি হয়নি। কোন একটা যুদ্ধের কথা আমার মনে হলো এখন। সেই যুদ্ধটা ছিল হলো একটি কঠিন যুদ্ধ, যে যুদ্ধে রাসূল নিজে যেতে পারেননি মুনাফিকদের কারণে। মদিনার মুনাফিকরা তখন খুব সক্রিয় ছিল, ইহুদিদের সঙ্গে তাদের যোগসাজশ ছিল। রাসূল মদিনা থেকে বের হলে তারা বড় ধরনের একটা ষড়যন্ত্র করে ফেলবে। রাসূল বললেন, আমি যুদ্ধে যেতে পারবো না। কারা কারা আছো? সামনে যুদ্ধের ময়দানে যেতে হবে, কারা কারা আছো যাবে? 3000 সাহাবী একসঙ্গে সামনে দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আছি, আমরা যাব। আমার নবীজি খুশি হয়ে গেলেন। রাসূল বললেন, এই যুদ্ধ সাধারণ কোনো যুদ্ধ নয়, মুতার যুদ্ধ, রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আমার নবীজি এই কথা বলেই বললেন, কে আছো? সব সামনে দাঁড়ায় গেছে। আমার নবীজি বললেন, এই কণ্ঠকে কি যুদ্ধে কিন্তু আমি যেতে পারছি না, কিন্তু আমি তোমাদেরকে সেনাপতি নিযুক্ত করে দিচ্ছি। এই কথা বলে নবীজি নাম ধরে ডাকতেনি, নবীজির চোখে পানি। নবীজি বলছেন, তোমাদের এই যুদ্ধের 1 নম্বর সেনাপতি আমি নিযুক্ত করলাম, আমার পালক পুত্র যায়েদ। এই দিকে আসো। যে যায়েদের নাম কোরআনে আসছে, এই কোরআনে কোন সাহাবীর সরাসরি নাম নাই, অনেক নবীর নাম বাদ পড়েছে। অনেক সাহাবীর নাম, দামি দামি সাহাবীর নাম, সাইয়েদনা আবু বকরের নাম নাই, ওমরের নাম নাই, আলীর নাম নাই সরাসরি। কিন্তু কোরআনে শুধু একমাত্র একজন সাহাবীর নাম এসেছে, সেই সাহাবীর নাম হলো যায়েদ বিন হারিস। ফাকালা যায়েদুম মিনহা, আছে না? একজন সাহাবীর নাম আসছে। আমার নবীজি বললেন, ও আমার পালক পুত্র যায়েদ, তুমি হলে 1 নম্বর সেনাপতি। নবীজি ঘোষণা দিচ্ছেন, আর চোখের পানি বেয়ে, চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে। এরপরে বলছেন, আমার চাচাতো ভাই জাফর, তুমি হবে 2 নম্বর সেনাপতি। সামনে চলে আসলেন। নাম্বার 3 হলো আব্দুল্লাহ বিন রাওহা, তুমি হলে 3 নম্বর সেনাপতি। 3 জনকে দায়িত্ব দিয়ে সামনে দাঁড় করায়া দিলেন।
এরপরে রাসূল কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, শোনো, এই তিনজন যদি শহীদ হয়ে যায়, তোমাদের মধ্য থেকে তোমরা ওই যুদ্ধের ময়দানে তোমরা একজন সেনাপতি নিযুক্ত করে নিবা। এই কথা বলার সঙ্গে সঙ্গেই ওই তিনজন সেনাপতির আর বুঝতে দেরি হলো না যে আমরা তিনজনে শহীদ হয়ে যাব। কিন্তু তাদের চেহারায় হাসির ঝিলিক, কি সুন্দর করে তারা হাসি দিচ্ছিলেন। কিন্তু মুনাফিকরা পিছন দিক থেকে তাদের কানে কানে বলতেছে, ও তিনজন সেনাপতি, তোমরা যুদ্ধে যেও না, কারণ যুদ্ধের সেনাপতি হয় মূলত কয়জন? আসতে বলবেন না, কয়জন হয়? তোমরা তিনজনই কিন্তু যুদ্ধে গিয়ে মারা যাবে। কিন্তু জবাবি এই তিন সেনাপতির সঙ্গে সঙ্গে বলে ফেলেন মুনাফিকের দলেরা, শোনো, আমরা তো মরার জন্য জিহাদে যাচ্ছি, কারণ নাকের মধ্যে তিনজনই আমরা জান্নাতের সুঘ্রাণ পেয়ে গেছি। জোরে বলি সুবহানাল্লাহ। যুদ্ধের ডাক চলে এসেছে। আমার নবীজি বলছেন, যায়েদ, পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। হুজুর, আমি আর কোথায় যাব? আমার যাওয়ার কোনো পথ নাই। জাফর, যাও, পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। হুজুর, আপনি যেহেতু যেতে বললেন সেই জন্যই যাচ্ছি, আমার যাওয়ার কোনো আগ্রহ ছিল না। বাড়িতে চলে গেলেন, দরজার কাছে গিয়ে আস্তে করে নক করলেন, দরজা খুলে গেল। সন্তান, ছোট্ট ছোট্ট বাচ্চা দুইটা আছে, দুই উরুতে রেখে সন্তান দুইটাকে তিনি আদর করলেন, চুম্বন করলেন, সুন্দর করে মুসকি মুসকি হাসি মারলেন। সন্তানগুলোকে আদর করার পরপরই বলছেন, স্ত্রী, আমার সামনে এসে বসো। বউটাকে সামনে বসায় দিয়া বউটাকে বলছে, আমার স্ত্রী, রাগ করো না, মন খারাপ করো না, যুদ্ধের ডাক আসছে, আমি যুদ্ধে যাচ্ছি, তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন মুতার যুদ্ধ থেকে আর ফিরে না আসি, আমি যেন মুতার যুদ্ধে শহীদ হয়ে যেন আল্লাহর জান্নাতে চলে যেতে পারি। বউটার চোখে পানি, বউটাকে দেখতে বলে, আমার স্বামী, আপনি যুদ্ধে যাবেন না কেন? অবশ্যই যুদ্ধে যাবেন। আমি আপনার জন্য দোয়া করে, আপনি যুদ্ধে যান, যুদ্ধ করেন, কিন্তু আমি আপনার জন্য শহীদের দোয়া করব না, শাহাদাতের দোয়া করব না, কারণ আপনি যদি শহীদ হয়ে যান, এই কলিজার টুকরা, এই দুটো সন্তান তার এতিম হয়ে যাবে। আমি আপনার জন্য দোয়া করে, যুদ্ধ করে আপনি গাজী হয়ে আমাদের মাঝে ফিরে আসুন। জাফর আবু তালিব সঙ্গে সঙ্গে আবেগ আপ্লুত হয়ে পড়লেন, কোষবদ্ধ তরবারি কোষমুক্ত করলেন। স্ত্রী হাতটা আস্তে করে টান মেরে ধরে স্ত্রীর হাতে তরবারির উল্টা দিক দিয়ে আঘাত করে বলছেন, আমার স্ত্রী, তোমার হাতে আমি কিসের আঘাত মেরেছি? তরবারের আঘাত মেরেছেন। হাত কাটছে নাকি? না, কাটে নাই। কেন কাটলো না? উল্টা দিকে মেরেছেন, এজন্য হাত কাটে নাই, সোজা মারলে কেটে যেত। এবার তিনি বলছেন, আমার স্ত্রী গো, তরবারের উল্টা দিকে আঘাত করলাম, এই জন্য তোমার হাত কাটলো না, যদি সোজা দিকে আঘাত করতাম হাত কেটে যেত। ঠিক তেমনি তুমি আজকে আমার জন্য যে দোয়াগুলো করতেছে, এই দোয়াগুলো সোজা নয়, এই দোয়াগুলো হলো উল্টা দোয়া। আমি মুতার যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যাব, তার বড় প্রমাণ আমি জাফর নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। আমি শহীদ হয়ে যাব, আমার জন্য দোয়া করো, আমি যেন শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যেতে পারি। এই কথাগুলো বলেই তিনি ঘর থেকে বের হলেন। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কিতাবে আসছে, পিছন দিক থেকে বারবার আব্বা আব্বা বলে ডাকে, কিন্তু একটাবার জাফর পিছনের দিকে ফিরে তাকান নাই, জান্নাতের দিকে দৌড় মেরেছেন। কিসের দিকে দৌড় মেরেছেন? দুনিয়ার প্রস্তুতি না, আখিরাতের প্রস্তুতি। আখিরাতের প্রস্তুতি। আখিরাতের প্রস্তুতির জন্য আমার 15টা কাজ শিখে যাব, তার মধ্যে চলতেছে কয় নাম্বার? 2 নাম্বার। নাম্বার 1 হলো ঈমান, নাম্বার 1 কি? নাম্বার 2 হলো জিহাদ, নাম্বার 2 কি? জিহাদ। আরো আছে কয়টা বলেন? ওয়াজ কি একদিন দরকার না আরো দরকার? আমার বন্ধুগণ, আমার নবীজি করলেন, আমার নবীজির সেই প্রিয় সাহাবী বিদায় নিয়ে চলে আসলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। নাম্বার 3 সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহা। রাসূল বললেন, আব্দুল্লাহ, যাও, পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। এই সাহাবীর এমন একটা জীবনের সময়, সেই সময় দুপুরবেলা তিনি বিয়ে করেছেন। ইয়াং টকবকে যুবক, দুপুরবেলা বিয়ে, রাত্রেবেলা বাসর ঘর, সন্ধ্যার সময় তিনি বিদায় নেওয়ার জন্য গেছেন বাড়িতে। সবার কাছ থেকে বিদায় নিয়েছেন, কিন্তু নতুন অতিথি স্ত্রী ঘরের মধ্যে বসে আছে। ঘরের সামনে গিয়ে দরজার পিছন দিকের শিকলটা লাগায় দিলেন, বাইরের শিকলটা লাগায় দিলেন। শিকল লাগায় বলছেন, বউ আমার, আমি তোমার নতুন স্বামী, যাকে তুমি ভালো করে দেখো না এ পর্যন্ত। দরজার শিকল আমি বাইরে থেকে লাগায় দিয়েছি, তুমি টান দিলে দরজা খুলবে না, আমি ভিতরে ঢুকবো না, ভিতরে ঢুকলে দেরি হয়ে যাবে।
আমাকে বিদায় দিয়ে দাও, একদিনের জন্য নয়, চিরদিনের জন্য তুমি আমার বিদায় দিয়ে দাও। বউটা কান্দার বলে, এমন স্বামী গ্রহণ করলাম যাকে একটাবার দেখলামও না। আল্লাহর কসম করে বলি, আমি আপনার সাথে কোনো প্রেম নিবেদন করব না, সময় ক্ষেপণ করব না। আপনি যুদ্ধে চলে যান, কিন্তু একটা বারের জন্য চোখের নজরটা একটা বার আমাকে দেখার সুযোগ দিয়ে দেন। একটা বার আমি আপনাকে তৃপ্তি ভরে দেখি, যেন হাসরের ময়দানে অসংখ্য লোকের মাঝ থেকে যেন আমি আপনাকে স্বামী হিসেবে চিনতে পারি। এই জন্য আমাকে একটা বার দেখার সুযোগ দিয়ে দেন। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন রাওহা বলছে, আমার স্ত্রী এমন সহি নিয়ত যদি তোমার হয়ে থাকে, তুমি আমাকে আখিরাতেও পেতে চাও, আমি যদি তোমার জীবনের শেষ স্বামী হয়ে থাকি, তোমার জীবনে যদি তুমি আর স্বামী কোনো গ্রহণ না করো, কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমার মাঝে আমার মাঝে পরিচয় করে দেবার দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিবে। এই কথা বলে ভিতরে ঢুকলেন না, বাইরে থেকে বিদায় নিলেন। যুদ্ধের ময়দানে সব চলে গেলেন। যায়েদ বিন হারিস শহীদ হয়ে গেলেন। কালিমার ঝান্ডা জাফর ইবনে আবু তালেব হাত নিয়েছেন, তিনিও শহীদ হয়ে গেলেন। কালিমার ঝান্ডা নিয়েছেন কয় নাম্বার সেনাপতি? 3 নাম্বার সেনাপতি। আব্দুল্লাহ বিন রাওহা কালিমার ঝান্ডাতের মধ্যে নিয়ে যুদ্ধ চালাচ্ছিলেন। কাফেররা তার ডান হাতে মেরে দিয়েছে, বাম হাতে কালিমার পতাকা হাতের মধ্যে নিয়েছেন, বাম হাত কেটে ফেলে দিয়েছে। হাতের কর্তিত অংশ দিয়ে চট করে কালিমার ঝান্ডা মুখের মধ্যে কামড় মেরে ধরেছেন। কল্লাটা কেটে ফেলে দিয়েছে, জমিনে পড়ে গেছেন, মস্তক ছিন্ন হয়ে ছিটকে পড়ে আছে। কিন্তু তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, কিন্তু আল্লাহর কালিমার ঝান্ডা তিনি জমিনে ফেলতে দেন নাই। কামড় মেরে ধরেছিলেন। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় যারা মাল দিয়ে জান দিয়ে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারাই হলো সত্যবাদী। কি সত্যবাদীদের পরিচয় তিনি দিলেন। আব্দুল্লাহ বিন রাওহা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। 4 নম্বর সেনাপতি খালিদ বিন ওয়ালিদ, তিনি সেনাপতির দায়িত্ব গ্রহণ করলেন। কালিমার ঝান্ডা হাতে নাই। দূর থেকে লক্ষ্য করে দেখেন কে যেন কালিমার ঝান্ডা ধরে আছে। দৌড় মেরে গিয়ে দেখেন কেউ ধরে নাই। আব্দুল্লাহ বিন রাওহা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার মুখের মধ্যে কালিমার ঝান্ডা তিনি কামড় মেরে ধরে আছেন। খালিদ বিন ওয়ালিদ করলেন কি? সঙ্গে সঙ্গে খালিদ বিন ওয়ালিদ করলেন কি? আব্দুল্লাহ বিন রাওহার মাথার কাছে এসে কালিমার ঝান্ডা তুলে নিচ্ছেন, কিন্তু এমন শক্ত করে কামড় মেরে ধরেছেন কালিমার ঝান্ডা মুখ থেকে বের হয় না। কানের মধ্যে মুখ ঢুকায় বলছে, ভাই আমার, আমি হলাম মুতারা যুদ্ধের পরবর্তী 4 নম্বর সেনাপতি। মুখটা ফাঁকা হয়ে গেল। কালিমার ঝান্ডা নিয়ে আবার যুদ্ধ শুরু করে দিলেন। কিতাবের মধ্যে আসছে 1 লক্ষ সৈন্যকে মোকাবেলা করার জন্য খালিদ বিন ওয়ালিদ মাত্র ছিল তারা 3000। কয় হাজার বলেন? 1 লক্ষ অস্ত্র শস্ত্রে সজ্জিত রোমান বাহিনীকে পরাজিত করার জন্য 3000 সাহাবী নিয়ে খালিদ বিন ওয়ালিদ যখন যুদ্ধ শুরু করে দিলেন, কিতাবের মধ্যে আসছে, ইতিহাসবিদরা বলছেন খালিদ বিন ওয়ালিদ সেই যুদ্ধে তিনি একাই শুধু 1টা নয় 2টা নয় 8টা তরবারি ভেঙে চুরমার করেছিলেন। মুসলমানদের বিজয় হয়েছিল সেই যুদ্ধে। এখন বলুন তো, মুসলমানরা 1 লক্ষ সৈন্যকে পরাজিত করে যে বিজয়টা এনেছিল, সেই বিজয়টা সংখ্যার কারণে হয়েছে, অস্ত্রের কারণে হয়েছে, না ঈমানের কারণে হয়েছে? আসতে বলবেন না কিসের কারণে হয়েছে বলেন? ঈমানের কারণে। এই জন্য ঈমান আনলে পরে ঈমানটা মজবুত হলে সব সফলতা দিয়ে দিবেন কে? আসতে বলেন, সব সফলতা দিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আমার বন্ধুগণ, মুসলমানদের বিজয় হয়ে গেল। নবীর সামনে দাঁড়িয়ে গেছেন। নবীর সামনে দাঁড়িয়ে গিয়ে আমার নবীর সামনে গিয়ে যখন খালিদ বিন ওয়ালিদ যখন দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে যখন নবীর সামনে দাঁড়িয়ে আছেন, আমার নবজি তো 3 সেনাপতিকে হারিয়েছেন। খালিদ বিন ওয়ালিদকে কিচ্ছু বললেন না। তার মনটা শোকাহত, কলিজার টুকরা যায়েদ শহীদ হয়ে গেছে। প্রাণ প্রিয় চাচাতো ভাই জাফর বিন আবু তালেব শহীদ হয়ে গেছে। আব্দুল্লাহ বিন রাওহা শহীদ হয়ে গেছে। আমার নবীজি শহীদি পরিবারের ঘরের মধ্যে ঢুকে বলছেন, ও যায়েদের স্ত্রী, তোমার কলিজার টুকরা সন্তান ওসামা কোথায়? ওসামাকে আমার কোলে তুলে দাও। ওসামাকে কোলের মধ্যে নিয়ে আদর করে বলছে, ওসামা রে, তোর বাপ জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। জাফর বিন আবু তালেবের ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে বলছেন, ও জাফরের স্ত্রী কোথায় আছো? তোমার সন্তানগুলো কোথায়?
সন্তানগুলোকে কোলের মধ্যে নিয়ে আদর করে বলছে, আমার জাফর দুনিয়া থেকে বিদায় হয়েছে তো কি হয়েছে, আমার জাফরের সন্তানগুলো সব আমার সন্তান, আমি এদেরকে দেখব। ওসামাটা আমার, আমি এদেরকে দেখব। আমার নবীজি তাদের জন্য কানলেন, তাদের জন্য দোয়া করে বলছেন, শোনো জাফরের স্ত্রী, মন খারাপ করো না, আমি আমার নবুয়তি চোখে দেখতে পেতেছি আমার জাফর জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। কি ধন্য জীবন তাদের, কি পরিচ্ছন্ন জীবন তাদের, কি গঠনমূলক জীবন তাদের, কি প্রস্তুতিমূলক জীবন তাদের। আখিরাতের প্রস্তুতি তারা কেমন করে নিয়েছেন, কি সুন্দর প্রস্তুতি তাদের ছিল। আমার বন্ধুগণ, খালিদ বিন ওয়ালিদ নবীর সামনে দাঁড়ালেন যখন, খালিদ বিন ওয়ালিদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের বিজয় হয়ে গেছে। রাসূল বলছেন, যুদ্ধের বিজয় হয়েছে ভালো কথা, তবে একটা প্রশ্ন করব, কি নামাজ ঠিক মতো হয়েছে নাকি? আল্লাহু আকবার বলেন। নামাজের গুরুত্ব আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? নামাজের গুরুত্ব আছে। নামাজটা আমরা ঠিক মতো পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আখিরাতের প্রস্তুতির জন্য 1 নম্বর কাজ শিখলাম আমরা, ঈমান। নাম্বার 2 হলো জিহাদ। নাম্বার 3 হলো তাকওয়া অর্জন করা। ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। সূরাতুল আহজাব ৭০ নম্বর আয়াত। আল্লাহকে ভয় করো, সত্য কথা বলো, তোমার সমস্ত ভুল আমলগুলো আমার আল্লাহ সংশোধন করে তোমাকে জান্নাত দিয়ে দিবেন। ফাকাদ ফাযা ফাওজান আযীমা। নাম্বার 3 হলো ন্যায় প্রতিষ্ঠা করা, সদাচারী হওয়া। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। সূরা নাহল আয়াত নাম্বার 90। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা যে দিয়েছেন, কোরআনে কারীমের সবচাইতে ব্যাপক বিস্তৃত অর্থ বহন করে আয়াতটা। এই আয়াতটা প্রত্যেকটা খুতবার মধ্যে আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আদেশ 3টা, কয়টা আদেশ বলেন? নিষেধ 3টা। এই 3টা আদেশ 3টা নিষেধ মেনে চলে যদি ন্যায় প্রতিষ্ঠা করতে পারে, ওই বান্দার জন্য ইহকালীন কল্যাণ হবে, পরকালীন তার জন্য নাজাত নিশ্চিত হয়ে যাবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? নাম্বার 4 হলো দ্বীনের সঠিক ইলম অর্জন করা, দ্বীনের সঠিক ইলম হাসিল করা। কারণ সঠিক ইলম যদি হাসিল না হয়, আমলটাও বেঠিক হয়ে যাবে। আমল সঠিক হওয়ার জন্য ইলমটাও বেঠিক হওয়া দরকার না, সঠিক হওয়া দরকার। সঠিক হওয়া দরকার। এই জন্য ইলমের জন্য চাইবো আমরা কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? কি সুন্দর করে আল্লাহ শিখায়া দিচ্ছেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ওকুর রব্বি জিদনি ইলমা। সূরা তাহা 114 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন শিখায়া দিচ্ছেন, তুমি আমার কাছে জ্ঞান বৃদ্ধির জন্য চাও, আমার কাছে সাহায্য চাও, আমি তোমার ইলমটা বাড়াইয়া দেব, আমি তোমার জ্ঞানটা বাড়াইয়া দেব। আমার বন্ধুগণ, নাম্বার 5 হলো অধিক সংখ্যক নেক আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুন নাঈম। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা লোকমান আয়াত নাম্বার 8 আল্লাহ বলছেন, ঈমান আনবে যারা, আমল করবে যারা, আমি তাদের যার জন্য জান্নাতুন নাঈম রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত কয়টা? জোরে বলেন ভাই, কয়টা জান্নাত? আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো? নুরু আজকে শেষ না শুরু? শুরু চলতেছে কেবল। কয়টা? 6টা। এখনো পড়ে আছে 15টা। কতগুলো পড়ে আছে এখনো, কিন্তু এইদিকে তো চলে যাচ্ছে সময়। ফজর পড়বেন তো সবাই? ফজর পড়বেন কারা কারা দেখি? এখনো কি হাত তোলার লোক নাই? এখনো কি হাত তোলা বাদ আছে কারো? অনেকে চিন্তায় আছে, হাত তুলি কেমনে? অজুর পানি তো ঠান্ডা। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামা। মায়েরা আছে তো নাকি? মা আছে? মাহফিলে মায়েরা আসছে? বলি আলহামদুলিল্লাহ। মারা কি নামাজ পড়ে? হ্যাঁ,
যে ফাঁকিবাজি করে। তাদের তেমনি নামাজ কিছু মাফ আছে, মাফ হলো 5 দিন, 3 দিন, 7 দিন, নয় 10 দিন, সেই মাফ ঠেলে নিয়ে যায় 20 দিন। এটা মেয়েদের নেচার, এটা খুব খারাপ দিক। রোগ হিসাবে মাথায় নিতে হবে 3 থেকে 7 দিন, 10 দিন পর্যন্ত হতে পারে। কোলবালিশ হবে এটার খেয়াল নাই, ও যে নিজে কোলবালিশ হবে এটার খেয়াল নাই, নিজের চিন্তা করে না, চলে গেল মার্কেটে ঢং ঢং করে। স্বামীর সামনে একটু আতর ব্যবহার করা লাগে, সুগন্ধি ব্যবহার করতে হয়। প্রত্যেক মানুষের গায়ে একটা দুর্গন্ধ আছে না নাই? আছে। সুগন্ধি ইউজ করতে হয় স্বামীর সামনে। স্বামীর সামনে কোনোদিন সুগন্ধি মারে না, সেন্ট মারে না, ছেঁড়া কাপড় পরে, সাজগোজ নাই, কিন্তু মার্কেটে যাওয়ার আগ দিয়ে 45 মিনিট ধরে সাজে। কয় মিনিট? 45 মিনিট, গোনা 45 মিনিট। মাথার চুল বাঁধে না, এটা হলো না, আরেক স্টাইল। চোখে দিল কাজল, কপালে দিল টিপ, গালে দিল হলো কি আটা ময়দা, আশকারা মাস্কারা, ঠোঁটে লিপস্টিক লাগায়া, 3 পিস পরে, তারপরে ভ্যানিটি একখান ব্যাগ নিয়ে আর পেন্সিল মার্কা জুতা নিয়ে, কি মার্কা? পেন্সিল মার্কা জুতা নিয়ে হাঁটতে লাগলো, রওনা দিল। এমন সেন্ট মারলো পার্শ্ববর্তী জেলায় ওই গন্ধ যায়, পার্শ্ববর্তী জেলায়ও গন্ধ চলে যায়। একদম বুঝায় দিল আমি একখান যাচ্ছি, দেখো তোমরা সবাই। চলে গেল মার্কেটে বসে দোকানদারের সামনে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়া দোকানদারকে লক্ষ্য করে বলে, বুড়া চাচা কিন্তু দোকানদার, তাও কয় ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? এত সুন্দর মাখরাজার সিফাত। দোকানদার এই সুন্দর ভাষা শুইনা ও তো চিত হয়ে পড়ছে। শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়া বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ আছে না নাই? আচ্ছা, এগুলো করার জন্য মা আপনাকে দুনিয়াতে পাঠায় নাই। আপনার শরীর, আপনার দেহ, আপনার কণ্ঠ, আপনার সৌন্দর্য আপনি যদি আড়াল করে ধরে রাখতে পারেন, পর্দার মধ্যে রাখতে পারেন, আল্লাহর কসম আল্লাহ জাহান্নামকে আড়াল করে জান্নাত আপনার জন্য ওপেন করে দিবেন। আল্লাহ তিনি মাদেরকে সহজ কিছু আমল করে আখিরাতের চিরস্থায়ী জীবনের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। মেয়েদের প্রস্তুতি একটাই, সেটা হলো পর্দার বিকল্প কোনো পথে জান্নাত পাওয়া যাবে না, পর্দার থাকতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, কষ্ট দিচ্ছে আপনাদের? কষ্ট দিচ্ছি না তো? আচ্ছা, অধিক সংখ্যক নেক আমল করতে হবে। সর্বক্ষণ আমাকে ভাবতে হবে আমি যে কোনো মুহূর্তে মারা যাচ্ছি। আমি মারা যাব কি কাল, পরশু, না যখন তখন? বলেন বলেন, কাল, পরশু, না যখন তখন? যখন তখন। এই জন্য প্রস্তুতি নিতে হবে সব সময়ের জন্য। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 7 হচ্ছে ধৈর্য ধারণ করা। বলেন তো, এই যে মাহফিলে আসছেন আপনারা, মাহফিলে আসা বসা আগে দরকার না ধৈর্য আগে দরকার? বলেন, বসা আগে দরকার না ধৈর্য আগে দরকার? ধৈর্য। বিয়া আগে দরকার না ধৈর্য আগে দরকার? ওই যে বিয়া আগে দরকার, ওরাই তো পেঁচ লাগায়। বিয়ে শাদী কইরা এমন রাগের রাগ, দুবাই বসে আছে, বিদেশে গেছে চাকরি করার জন্য, ব্যবসা করার জন্য। দুবাই থেকে মোবাইলে ভিডিও কল দিয়া বউয়ের সঙ্গে কথা বলতে বলতে হট, ধৈর্য আর নাই, মারছে তালাক। ওখান থেকে তালাক মারছে, সামনেও নাই। আচ্ছা, তালাক কে এরকম করে দেয়? তালাকের সিস্টেম কোরআনে আছে না নাই? সূরা তালাক নামে একটা সূরাই আছে, সিস্টেম অনুযায়ী তালাক দাও। আর তালাক মাররাতান, তালাকের কত স্টেপ আছে, একটা স্টেপ, একটা পর্যায়ে দিতে হবে তালাক। তালাক সব অবস্থায় দেওয়া যাবে না, 3 তুহুরে দিতে হবে। সব কিছু নিয়ম ভঙ্গ, রাগ উঠছে, দুবাই থেকে তালাক মারছে। তালাক টালাক দিয়া পরের দিন কাম দেয়ার কয়, হুজুর কাম তো সারছে, কি বউরে তালাক দিছে। কতগুলো? হিসাব ছাড়া। কি ছাড়া? হিসাব ছাড়া, আনলিমিট। কতগুলো মারছে? হুজুর 100 খানেক হবে তালাক। তালাক টালাক দিয়া
শেষ পর্যন্ত বলে, হুজুর উপায় টুপায় কি আছে হুজুর? রাগ করছিলাম তো, রাগের মাথায় কি তালাক হয়? দেখেন, ও আবার উল্টা ফতুয়া জিজ্ঞাসা করে। দেখেন, আচ্ছা তালাক কি কেউ মহব্বত করে দেয়? বউটাকে ডাক দিয়ে বলে, শোনা, রাগ করিও না, তোমারে না তালাক দিলাম। এরকম করে কে হয়? তালাক কি মহব্বত দিয়ে হয়? রাগে ঘৃণায় হয়? রাগে ঘৃণায় তালাক আসে। দেখেন, তাহলে বিয়ে আগে না, বিয়ে আগে দরকার না ধৈর্য আগে দরকার? ধৈর্য আগে দরকার। ব্যবসা আগে দরকার না ধৈর্য আগে দরকার? নামাজ আগে দরকার না ধৈর্য আগে দরকার? কিছু মুসল্লি আছে খালি গা চুলকায় আর খালি নড়ে, তাহলে ছটফট করে। জুমার দিন ইমাম সাহেব জুমার খুতবা একটু 1:30 জায়গায় 1:40 গেলেই ঘড়ি দেখবে হলো খতিব। ঘড়ি দেখবে কে? খতিব। আর কিছু মুসল্লি আছে বারবার ঘড়ি দেখে। আর বুঝেন নাই? খতিবকে বুঝায়, আপনার তো কাম নাই, আমার তো কাম আছে। মানে এত বড় বেকুব আছে না নাই? আছে না নাই? জুমার দিনে ঘড়ি দেখার দায়িত্ব মুসল্লির না খতিবের? খতিবের। খুতবা দেয় খতিব আর ঘড়ি দেখে মুসল্লি। এলে বেয়াদব এগুলো। আবার কিছু মুসল্লি আছে, নামাজ শুরু হয়েছে, ইমাম সাহেব একটু সুন্দর করে তেলাওয়াত করতেছে, এশার নামাজ, লম্বা সূরা দিয়ে নামাজ পড়তে হয়, তো আসছে নামাজ পড়তে, লম্বা সূরার পছন্দ হচ্ছে না, লোকমা দেবে কেমনে, পিছন থেকে আওয়াজ দেয়। আছে কিনা বলেন? তাহলে বলেন তো, তাহলে ওর নামাজ আগে দরকার না ধৈর্য আগে দরকার? ধৈর্য। দাওয়াত আগে দরকার না ধৈর্য আগে দরকার? এক বেচারে গেছে দাওয়াত দিতে, ভাই নামাজ পড়ো। তোর থেকে নামাজ শিখতে হবে আমার। এর পাল্টা জবাব দিতে নিয়ে বলে, আমি তোরে খারাপ কিছু করেছি, থাপড়ায় সই করে দেবো। কিন্তু ওই দাওয়াত দিয়ে কাম হবে? ওই দাওয়াত দিয়ে কাম হবে? হবে না। দাওয়াত দিতে কি লাগে? আস্তে। দাওয়াত দিতে কি লাগে? ধৈর্য লাগে। আমার নবীজি দাওয়াত দিয়েছেন একবার না বারবার? একবার না বারবার? সবচেয়ে বেশি দাওয়াত পেয়েছে কোন ব্যক্তি? না, আবু তালেব কে রাসূল বেশি বলেননি, শুধু ইঙ্গিত দিয়েছেন। কিন্তু বেশি দাওয়াত পাইছে কে জানেন? এই তো লাইনে আসছেন। সবচেয়ে বেশি দাওয়াত পাইছে কে? আবু জেহেল। বহুবার রাসূল তাকে দাওয়াত দিয়েছেন, দোয়াও করেছেন, আল্লাহ 2 ওমরের যে কোনো একটা ওমরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। বারবার দাওয়াত দিয়েছেন। কি পরিমাণ ধৈর্যের পরিচয় তিনি দিয়েছেন! আবু জেহেল বলেছে, মুহাম্মদ এতবার বলতে হয় কেন? রাসূল বলেছেন, আমার কাজই হলো দাওয়াতি কাজ করা। কোনদিন আসবি আমার কাছে, রাতের বেলা গেছেন, দিনের বেলা গিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজে বলেছেন, ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনেও দিয়েছেন দাওয়াত, রাতেও দিয়েছেন দাওয়াত। আমার নবীও 24 ঘন্টায় দাওয়াত দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ধৈর্য দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন, ধৈর্যশীল হও, আমি ধৈর্যশীলদের সাথে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার সঙ্গে ঠোঁট মিলে আওয়াজ দিয়ে বলুন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। ধৈর্যশীল হব আমরা। একজন নবীর গায়ে পোকা লেগেছিল কত বছর? কোন নবী? কোন নবী বলেন তো? বলেন কোন নবী? 18 বছর। আর 3 দিন জ্বর হলে না সারলে, আল্লাহ তোমার চোখ কি কানা টানা হয়েছে নাকি, দেখো না তুমি? এরকম আছে না নাই? অসুস্থ কে দেন? অসুস্থ কে করেন? আবার অসুস্থ থেকে সুস্থ কে করেন? আল্লাহ করেন। মন খারাপ করা যাবে না। অসুস্থতার নিয়ামত কে দেন? অসুস্থতা কে দেন? আল্লাহ দেন। সম্পদ ছিল, সম্পদের লস হয়ে গেছে, ব্যবসায় লস হয়ে গেছে, মনক্ষুণ্ণ হওয়া যাবে না। সম্পদ দেন ও আল্লাহ, নিয়ে জানো আল্লাহ। বিপদ দেন কে? আবার বিপদ থেকে উদ্ধার করেন কে? ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হয়ে যাই আমাকে সুস্থ করেন একমাত্র তিনি কে? নাম্বার 8 হলো আল্লাহর উপরে ভরসা করা। আখিরাতের প্রস্তুতির জন্য এই সমস্ত গুণগুলো অর্জন করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করবে তার জন্য কেউ না, আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যান। জোরে বলি সুবহানাল্লাহ।
আমার বন্ধুগণ, এই দুনিয়ার ভোগ বিলাসিনী মগ্ন না হয়ে আখিরাতের চিন্তাটা সবার আগে থাকতে হবে। ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 10 হলো নিজকে এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নাম্বার 11 হলো তওবা করা। ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। নাম্বার 12 হলো আল্লাহর পথে ব্যয় করা। কার পথে ব্যয় করা? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 13 হলো শিরকের অন্তর্ভুক্ত সমস্ত অপকর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। নাম্বার 14 হলো একমাত্র আল্লাহ প্রদত্ত ইসলাম ছাড়া, দিন ছাড়া অন্য কোনো দিনকে না গ্রহণ করা। ওয়া ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল। জোরে বলি আল্লাহু আকবার। অন্য কোনো পথে যেও না, একমাত্র পথ হলো, সবাই ঠোঁট মিলে আমার সঙ্গে জোরে জোরে বলুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। সর্বশেষ প্রস্তুতি হলো আল্লাহ এবং রাসূলের পরিপূর্ণ আনুগত্য করা, সালাত কায়েম করা, যাকাত আদায় করা। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাত ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। জোরে বলি আল্লাহু আকবার। নামাজ পড়বো, নামাজ কায়েম করব, জোরে বলি ইনশাআল্লাহ। যাকাত দেব, সুদের বিরুদ্ধে আন্দোলন করব, জোরে বলি ইনশাআল্লাহ। আনুগত্য হবে একমাত্র কার? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর ওয়াউলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা নেতা আছে তাদের তোমরা আনুগত্য করো। কিন্তু ওয়াউলিল আমরি মিনকুম বলা হয়েছে, আতিউল্লাহ আতিউর রাসূল বলা হয়েছে, কিন্তু আতিউ শব্দটা আমিরের ক্ষেত্রে বলা হয় নাই। কোন আমিরি যদি ভুল করে ফেলে সেই সময় তোমার দায়িত্ব হলো, আল্লাহ বলছেন ওয়াউলিল আমরি মিনকুম ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। সেই সময় তোমরা ওই বাম নেতার, ওই বেনামাজি নেতার আনুগত্য না করে তুমি সোজা চলে যাবে আল্লাহ এবং নবীর দিকে। কারণ অসৎ নেতৃত্ব কখনো মানতে দেওয়া যাবে, নিজেও মানা যাবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। যুবকরা আজকের মাহফিলে যারা আসছো, যুবকদেরকে আমি স্পেশালি বলবো, তোমাদের মাধ্যম দিয়ে, তোমাদের রক্তের মধ্য দিয়ে একটা নতুন পরিবর্তন এসেছে। নিজেকে তোমার প্রস্তুত করো ইসলামের জন্য, কোরআনের জন্য প্রস্তুত করো। সুন্দর করে তোমরা নিজের চরিত্র গঠন করো। বিবাহ পূর্ব কোনো রিলেশনে জড়াবে না, অ্যারেঞ্জ ম্যারেজে যাবে, লাভ ম্যারেজে যাবে না। যুবকরা কিন্তু আবার ইংরেজি কয় ভালো, বুঝলেন, বাংলা কয় না। মানে অ্যারেঞ্জ ম্যারেজ আর লাভ ম্যারেজ, মানে ওই বাপ মা যেটা আয়োজন করে এটা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ, এটাতে যেতে প্রস্তুত না। আমি নিজেই খুঁজে বের করব। নিজেই খুঁজে বের করলে ওর খোঁজা কোনোদিন ঠিক হয় না। আস্তে কয়, আস্তে কয়, আস্তে কয়, আস্তে কয়, ঠিক কিনা? আবার লাভ ম্যারেজ কইরা আমাদের কাছে দোয়া চায়, হুজুর আমার না এটা লাভ ম্যারেজ, একটু দোয়া করবেন। লাভ ম্যারেজ হচ্ছে লুচ্চা ম্যারেজ। কি ম্যারেজ কোন? কি ম্যারেজ? বিবাহ পূর্ব কোন সম্পর্ক বৈধ হতে পারে না। আল্লাহ সকল প্রকার অবৈধ সম্পর্ক থেকে যুব সমাজকে হেফাজত করুন, জোরে বলি আমিন। বিবাহ পূর্ব আকাশ ভাই, আকাশ ভাই না হরে যান একে বইম, হ্যাঁ খুব সুন্দর বলি আলহামদুলিল্লাহ। শোনেন, ভাষা আপনাদের না বলতে পারলো গালি দিলে বুঝি, কিন্তু টের পাই, মোটামুটি বুঝি। এখন বসুন, আলহামদুলিল্লাহ আপনারা অনেক সুন্দর মানুষ। আল্লাহ আমাদের এই সম্পর্ক হাসর পর্যন্ত গড়িয়ে দেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই কি ফজর পড়বেন তো নাকি? জোহর হবে তো? যুবকরা নোংরামি করবা না, বিবাহ পূর্ব কোনো সম্পর্ক করবা না, কোনো নেশায় যাবা না,
গ্রামে ইউনিটি নিয়ে থাকবা, তোমার গ্রামকে তুমি সাজাবে। তোমার গ্রামের মাতব্বর যদি নামাজ না পড়ে দাওয়াত নিয়ে যাবে, বলবা চাচা আপনি মাতব্বর, আপনার মাতব্বরি আমরা মানবো, কিন্তু আপনি নামাজ পড়েন না, নামাজটা পড়েন। নামাজ যদি না পড়েন মাতব্বরি মানবো না। আস্তে কন কেন, আস্তে কন কেন? নামাজ পড়েন। তোমার গ্রামে তুমি খুঁজে বের করবা কোন ঘর থেকে কোন যুবতী মেয়ে বোরকা ছাড়া বের হয়, তোমরা তালিকা করবা। সন্ধ্যার সময় চলে যাবে তার বাড়িতে, ওই মেয়ের বাপকে ডাক দিয়ে বলবা, দেখুন আপনার ষোড়শী মেয়ে সে অঙ্গভঙ্গি করে বোরকা না পরে বাইরে বের হয়, আমাদের চোখের গুনাহ হয়, আপনার মেয়েকে বোরকা দিয়ে ঢেকে বাড়ি থেকে বের করতে হবে, নচেত আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ করব। ঠিক কিনা? তোমরা যদি জেগে ওঠো, সমাজ জেগে উঠবে, তোমার গ্রাম ঠিক হবে, তোমার সমাজ ঠিক হবে, দেশ কোরআনের দেশ হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন।